সরকারের কাছে একটাই আবেদন, চায়না জানি বাংলাদেশে থাকে না। এমন অভিযান চালানো লাগবে, চিরনি অভিযান, বাড়ির বাড়িতে অভিযান চালানো। একজনের বাড়িতে 6 গান 7 গান জাল আছে। তারা এই পোনা মাছের একজন এই সিজনে 1 লাখ 2 লাখ টাকা করে পোনা মাছ বিক্রি করে। 1 লক্ষ 2 লক্ষ টাকার পোনা মাছ, 2 লক্ষ টাকার পোনা মাছ বিক্রি হয়। ট্যাংরা, জিয়াল, বাঘ, গুটি, তোমার পুঁটি, পাপ্তা, তাহলে কোনো নদীর মাছ পোনা। চায়না হলো বিদেশি জাল। ওই বিদেশিরা চায়নাতে মারতে হলো ব্যাং ট্যাং হাবি জাবি এইগুলো সাপ টাপ ধরে ওরা খাইতো। জি ওই জল বাংলাদেশে পাইতে, বাংলাদেশের মাছ দিচ্ছে, নদীর মাছ দিচ্ছে। এইটাই সরকারের কাছে আমাদের চায়না একবার উঠেও দেওয়া। তালিকার নদীতে বাঙালি মাছ পাবে, নদীর মাছ বাঙালি পাবে। আচ্ছা, আসলে এইগুলোই তো, এই জন্যই তো বলা হয় যে মাছে ভাতে বাঙালি। বাঙালি যদি মাছই যদি না পায় তাহলে আসলে খাইবে কি? পুকুরের মাছ প্রতিদিন খাবে, যে পুকুর পানির মাছ, পচা পানির মাছ। পুকুর মানেই পচা পানি, পচা পানি। জি জি, নোংরা পানি করতে, নোংরা পানি, গোবর, লাট, বিভিন্ন রকমের পচা খাদ্য দিয়েই মাছ উৎপাদন করা হয়। উৎপাদন করা হয়। এই মাছ খাইলে পরে মানুষের কিডনি নষ্ট হবে, চোখ নষ্ট হবে, আয় কমে যাবে। ও আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন, আসলে সাধারণ বিক্রেতার অনুরোধ, এই বর্তমান সময়ে যে বর্ষার সময়, এই সময় যাতে কেউ চায়না জাল বন্ধ করতে হবে এবং যাতে এইগুলো মাছ যাতে কেউ মারতে না পারে। এটার পর সরকারের একবারে পুরো গুরুত্ব দিতে হবে। ও তালিকা বাঙালি নদীর মাছ পাবে, নাহলে পাবে না। ও আচ্ছা আচ্ছা, এই বর্ষা মাছ শেষ হয়ে গেলে আর নদীর মাছ পাবে না। এখন তো বর্ষার সময় তো সব জায়গায় এই চায়না জাল বেঁধে বেঁধে মাছ, জাল পাইতে ডিমলা মাছগুলো মেরে শেষ করে দিবে। এই পোনা মাছগুলো মেরে মেরে একদম মাছ শেষ করে দিবে। বিভিন্ন দেশে তো এই বর্ষার সময় 2 মাস 3 মাস মাছ, মানে ছোট ছোট মাছ মারা বন্ধ থাকে। এই যে শিং মাছ, জি। ট্যাংরা মাছ, রামসা মাছ, এসব মাছ চায়না জালে বেশি পড়ে। পুঁটি মাছ, প্রতিটা মাছের পেট ভরা ডিম। পেট ভরা ডিম। হ্যাঁ, হাজার হাজার পোনা, কোটি কোটি পোনা থাকে। এই মাছগুলো যদি এই বর্ষার সময় যদি বেঁচে যেতে পারে, না মারে, বাঙালির মাছের অভাব থাকবে না নদীর মাছে। ও আচ্ছা আচ্ছা, আসলে মাছ বিক্রেতার মন্তব্য হলো যে এই বর্ষার সময়ে অনেকেই চায়না জাল পাইতে পাইতে আসলে অরিজিনাল যে পোনাগুলো আছে, ডিমালা পোনা, মেরে মেরে মাছ শেষ করে দিচ্ছে। দেখা যায় যে বর্ষা চলে গেলে আর মাছই পাওয়া যায় না, নদীর মাছ পাওয়াই যায় না। এই কারণেই তো বাংলাদেশে মাছের অভাব। এই গরিব মানুষ মাছ কিনতে পারে না, নদীর মাছ খাইতে পারে না, নদীর মাছ খাইতে পারে না। এই মাছ কিনতে, চাষ করা মাছ কিনতে হয়। এই আষাঢ় মাসে চায়না একবারে বন্ধ করে দিতে হবে। চৈত মাস পরিমাণ নদীর মাছ মানুষ পাইবে, চৈত মাস পরিমাণ পানি আর মাছ এক হওয়া যাবে। চায়না বন্ধ করে, চায়নাই দেশের ক্ষতি। আপনার ভিডিওটা আগে যাবে। আপনি যে কথা বললেন এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। গুরুত্বপূর্ণ কথা মানে কি? এটা সরকারের মানে কি? খালি সরকার মিলে না, দেশের যতগুলো বাঙালি আছে না, সবারই ক্ষতি। এই বাঙালি ভবিষ্যতে নদীর মাছ পাবে না, চায়না বন্ধ না করে। চায়না জাল এত খারাপ জাল, বিদেশিরা বলতে সাপ মারত আর বাঙালি দেশে মাছ মারত, বুঝছেন? বিদেশিরা ওই চায়না যে মারে সাপ, হ্যাঁ, আর বাঙালি মারতেছে মাছ। মাছ, এই মাছগুলো মেরেই তো সারা বছর মাছ পায় না। জিয়ালগুলো দেখলেন, এটা নদীর না, আমাদের জিয়াল। আমাদের জিয়াল, জি জি। এই জিয়াল যদি ওই বছর বানিয়ে পুকুরকে বাড়া যায়, পানি আর জিয়াল এক হওয়া যাবে। এক হওয়া যাবে। কত খাইবে? পুরো 4 মাস পরিমাণ খাইবে, পুরো 4 মাস পরিমাণ খাইবে। নদীর মাছ দেখুন, 4 মাসে যা নদীর মাছ নাই। বাঙালি নদীর মাছ খেতে পারে না। বাইন মাছ 2200-2500 টাকা কেজি, কিন্তু চায়না বন্ধ করে দেন 600 টাকা কেজি, 600 টাকা কেজি, হাফ কেজি 300 টাকা। হ্যাঁ, বাইং মাছ, জি জি, বাইং মাছ যে 2200-2500 টাকা কেজি, এই মাছ কি সাধারণ মানুষ কিনতে পারবে? সাধারণ মানুষের খাওয়ার জন্য, সাধারণ মানুষ কি কিনতে পারবে? কিনতে পারবে না। আর এই মাছগুলো যদি নদীতে হয়, অ্যাভেলেবল হবে, এই মাছ মেরেও খেতে পারবে, আবার অনেকে মেরে কমে বিক্রি করতে পারবে। মাছ তো নদীর মতো ডিম ছাড়ে না, মাছ নদীর থেকে উঠে এসে আঠু পানির মতো চড়ার মতো ডিম ছাড়ে। ধান কেটে নেয় না, ধান কেটে নেয়, তখন চড়াই পানি ওঠে, তখন ওই চড়ার সাবের ভিতর থেকে ওই মাছ ডিম ছাড়ে। তখন ওরা শুকনোর ভর দিয়ে চায়না পাইতেছে, যে পানি উঠবে, যেই পানি ওঠে আর ওই চায়নার মতো ঢুকে পড়ে, ঢুকে পড়ে মারা পড়ে। ওরা গ্রামে গ্রামে নিয়ে বেছে, বাজারে বিক্রি করে, আড়তে বেছে। এইটা একবারে বন্ধ করে দিতে পারে, মাছের নদী আর মাছে এক হবে এই বর্ষাকালে। আচ্ছা আচ্ছা।